সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। আজকে বাংলাদেশের পরিস্থিতি কি হালে আছে এই নিয়ে আজকে একটা প্রতিবেদন পেয়েছি। সেই শিরোনামে এসেছে, উস্কানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান। এখন যারা উস্কানি দিচ্ছে তারা তো উস্কিয়ে দেওয়ার মাঝে আছে দেশের মধ্যে একটা গন্ডগোলের সৃষ্টি করার জন্য। অনেকে চিন্তা করিতেছে যে গৃহযুদ্ধ লাগাই দেওয়ার জন্য অনেক ধরনের পায়তারা তারা করিতেছে। কিন্তু আজকে সেনাপ্রধান এ নিয়ে গভীরভাবে কিছু কথা বলেছেন। সে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা। আগের তুলনায় বর্তমানে যে অপরাধ হচ্ছে, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, এই ধরনের কাজগুলো চলছে, এটার প্রতিকার কেন হচ্ছে না? এখন সেনাপ্রধান আজকে কি কথা বলেছেন, আগে সেই প্রতিবেদনে দেখে আসি, তারপর আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। সেনাবাহিনী সদস্যদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও ধৈর্যের প্রশংসা করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর পরিশ্রমের জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া পবিত্র রমজান মাসে সদস্যদের অব্যাহত প্রচেষ্টায় সন্তোষ প্রকাশ করে তিনি সবাইকে সতর্ক করে বলেন, সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারের আশঙ্কা রয়েছে। এই সংকটময় জীবনে সবাইকে শান্ত থাকতে হবে। আজ সোমবার সকালে সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে এসব বিষয় তুলে ধরেন সেনাপ্রধান। ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস নামে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্য সব সেনা স্থাপনায় কর্মরত কর্মকর্তারাও ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যুক্ত হন। জানতে চাইলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, অফিসার্স অ্যাড্রেস সেনাবাহিনীর একটি নিয়মিত বিষয়। অফিসার্স অ্যাড্রেসে উপস্থিত একটি সূত্র আজকের পত্রিকাকে জানায়, বৈঠকে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, রমজানে অনেক সদস্যই ক্যাম্পের বাইরে ইফতার করেছেন, তবু তাদের দায়িত্ব পালন কোনো শীতলতা আসেনি। তিনি সেনাবাহিনীর ধৈর্যতার ও পেশাদারিত্বর প্রশংসা করেন, যা বিভিন্ন উস্কানির মধ্যে অব্যাহত রয়েছে। সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী কোনো অস্ত্রের যুদ্ধ নয়, বরং নৈতিকতা, প্রজ্ঞা, সম্মান ও হিকমার উপর নির্ভর করে কাজ করে যাচ্ছে। সেনাবাহিনীর চূড়ান্ত লক্ষ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের বিজয় হবে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে শান্তিপূর্ণভাবে সেনানিবাসে ফিরে যাওয়া। উস্কানিতে প্রভাবিত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। সেনাপ্রধান বলেন, জাতিসংঘ মহাসচিব সেনাবাহিনীর শান্তিরক্ষা মিশনে অসাধারণ কাজের প্রশংসা করেছেন। একই সঙ্গে 5 আগস্টের পর দেশের অস্থিতিশীল পরিস্থিতি সামলানোর দক্ষতারও স্বীকৃতি দিয়েছেন। সেনাবাহিনীর পেশাদারত্ব আন্তর্জাতিক পর্যায়েও প্রশংসিত হয়েছেন। উগ্রপন্থার উত্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করে সেনাপ্রধান বলেন, উগ্রপন্থীরা যাতে কোনো অস্বাভাবিক কিছু করার চেষ্টা করতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি জাতীয় ঐক্যের উপর গুরুত্ব দিয়ে বলেন, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তবে দেশকে কোনো ক্ষতি স্পর্শ করতে পারবে না। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, উস্কানিমূলক বক্তব্যে কেউ কোনো প্রতিক্রিয়া দেখাবেন না। এতে উস্কানিদাতারা লাভবান হবে। ভুল তথ্য, অপতথ্য ও মিথ্যা তথ্য ছড়ানো হবে। গুজবে বিভ্রান্তি হবেন না। সবাইকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। দেশের অপরাধ পরিস্থিতি সম্পর্কে সেনাপ্রধান বলেন, অপরাধের হার পূর্ববর্তী বছরের তুলনায় প্রায় একই থাকলেও দৃশ্যমান অপরাধ জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। তাই এসব অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। যে কোনো ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে অবশ্যই দৃঢ়তা বজায় রাখতে হবে। জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বিষয়ে জেনারেল ওয়াকার বলেন, সেনাবাহিনী তাদের জন্য অনেক কিছু করেছে, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিচ্ছে। আহত শিক্ষার্থীদের আর্থিক সুবিধাও করা হবে। সেনাপ্রধান 10ম
ইনফান্ট্রি ডিভিশনের প্রকাশ করে বলেন, তারা প্রায় 70,000 মানুষের জন্য বিশাল ইফতার আয়োজন করেছে। এসবই করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা এখানে বুঝতে পেরেছেন যে এখানে কি কথা বলা হয়েছে। কি বলবো, এ নিয়ে আর বেশি কথা বলা চাই না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।